আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি কাজী ফারজানা ইসলাম। বোরহানউদ্দিন প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত। ভোলা প্রতিনিধির তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। ভোলা বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদর রোডস্থ এএফসি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজনের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে তার সম্মতি ও শুভকামনা নিয়ে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম খান। তিনি বলেন, এই ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সাংবাদিকদের উচিত সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। একটি ছোট এলাকায় একাধিক সাংবাদিক সংগঠনের প্রয়োজন নেই। আপনারাই সমাজের দর্পণ। সমাজের অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা তুলে ধরাই আপনাদের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম আজ এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ঈদকে সামনে রেখে রাষ্ট্রীয় কাজে দৌলতখানে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তাকে প্রধান অতিথি হিসেবে মনোনীত করায় এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, উপজেলা শ্রমিক দল সভাপতি আলমগীর মাতব্বর, পৌর বিএনপির সহসভাপতি ইউসুফ হোসেন বাচ্চু, আব্দুর রব হাওলাদার, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু ও বাসাদ আলম বাচ্চু, ওলামাদল উপজেলা সভাপতি কাজী রবিউল ইসলাম, পৌর ওলামাদল সভাপতি মাওলানা হারুনার রশিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর যুবদল সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলম খান হৃদয় সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুধীজন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সকলকে সৎভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। তাদেরকে সহ আমাদের সকলের এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকলের যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে সকলের কবর